বন্ধুরা আমি প্রায় 11 মাস যখন আমার ইউটিউবে বয়স চলে তখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং মনিটাইজেশন পেয়েও যাই। মাত্র 2 দিনে আমি আমার মনিটাইজেশনটি আমি পেয়ে যাই। বন্ধুরা যখন আমার $10 পূরণ হয়, $10 পূরণ হতে আমার দীর্ঘ প্রায় 3 মাস সময় লেগেছে, কারণ নতুন চ্যানেল। যখন আমি $10 পূরণ করে ফেলি তখন আমি এই চিঠিটির জন্য ইউটিউবের কাছে কি করি, আবেদন করি। বন্ধুরা ইউটিউবের জন্য আবেদন করি বন্ধুরা আমি যে 18 মার্চের মধ্যে আমি ইউটিউবের কাছে আমি এই চিঠিটির জন্য আবেদন করি। সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা চ্যানেল এবং বেল আইকনটি ক্লিক করুন। আমাদের বাংলা নতুন নতুন টিপস পেতে সবসময় আমাদের পাশে থাকুন। কমেন্ট বক্সে কমেন্ট এসেছে, তা আমি বললাম দাদা আমি জানি যে আমার একটা চিঠি আসবে। তো দাদা দেখুন আমার এই চিঠিটি গুগল অ্যাডসেন্স আমার জন্য পাঠিয়েছে। এখন সেখানে একটি আপনার ভেরিফাই পিন নাম্বার আছে। এই ভেরিফাই পিন নাম্বারটি যদি আমি ভেরিফাই করি তারপরে ইউটিউব থেকে আমি রেভিনিউ টাকা যা ইনকাম হবে আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এখন কিভাবে সে চিঠিটিকে আপনি রিমুভ করতে হয় সে প্রসেসটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব এবং কিভাবে আপনি রিমুভ করে তারপর সেখান থেকে আপনি আপনার ভেরিফিকেশন পিন নাম্বারটি বাহির করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা দেখুন এই যে চিঠিটা দেখুন আপনার এই সাইডে রিমুভ অংশ আছে, মানে ফুটফুট চিহ্ন আছে। আপনার এই সাইডেও আপনার ফুটফুট চিহ্ন আছে, ভালো করে দেখুন। এবং আপনার এই সাইডেও আপনার ফুটফুট চিহ্ন আছে আপনার চিঠিটাকে রিমুভ করার জন্য। আর এক সাইড আপনার খোলা, মানে আপনার এড আছে, ঠিক আছে। তাহলে আপনার এ এক সাইড, এ হলো এক সাইড, 2 সাইড, আরেকটা হলো এই সাইড, 3 সাইড। আপনি কিন্তু চিঠিটা খুব সাবধানভাবে আপনি রিমুভ করতে হবে। আপনি যদি নিজের ইচ্ছা মতো রিমুভ করেন তাহলে কিন্তু আপনার চিঠির ভেরিফিকেশন যে পিন নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু ছিঁড়ে গেলে আপনি আর পাবেন না। তো আপনি কিভাবে সেটাকে রিমুভ করবেন দেখুন, এই যে আপনার এই অংশটি আছে আপনি খুব সাবধানভাবে রিমুভ করতে হবে। তো আমি দেখুন এই খুব সাবধানভাবেই মানে এই চিঠির এই রিমুভ অংশটি আমি রিমুভ করছি। দেখুন দেখুন এই একটি অংশ, তারপরে হলো এই একটি অংশ। বন্ধুরা দেখুন তাহলে 2টি অংশ আমি রিমুভ করলাম। 3 নাম্বার অংশ, খুব সাবধানের সহিত আপনি কিন্তু এটাকে আপনি রিমুভ করতে হবে। তো বন্ধুরা দেখুন আমি এই অংশটি আমি রিমুভ করে ফেললাম। এখন কিন্তু আমার চিঠির মাঝখানে কি আছে সেটা এখন আমি দেখব। এই যে দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার পিনকোড, দেখছেন তো? এই হচ্ছে বন্ধুরা আমার পিনকোড। এটা ইউটিউব আমাদেরকে পাঠিয়েছে আমার সিকিউরিটির জন্য। আমি বাকি অংশটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখেছি, ঠিক আছে, এটা আমার সিকিউরিটির জন্য। তাহলে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা যে আপনি কিভাবে আপনার এই চিঠিটিকে আপনি রিমুভ করতে হয়। এখন কিন্তু আমি ভেরিফাই নাম্বারটি এখন আমি গুগল অ্যাডসেন্সে গিয়ে সেটাকে আমি ভেরিফাই করব। তো বন্ধুরা ভেরিফাই করার জন্য এখন ডাইরেক্টে কি করব, আমরা ডাইরেক্টে ক্রোম ব্রাউজারটি ক্লিক করব। ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল অ্যাডসেন্স আপনি লগ ইন করবেন। এখানে বন্ধুরা উপরে আছে দেখুন এখানে যে ইউর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস এখানে বলা হচ্ছে। তো আপনি যখন এই নাম্বারটি দিয়ে মানে এই পিনকোডটি দিয়ে আপনি ভেরিফাই করবেন তখন কিন্তু আপনার এই যে ইউর পেমেন্টস আর অন হোল্ড বিকজ এই লেখাটি কিন্তু আপনার থাকবে না। তো আপনি কি করবেন, নিচে দেখুন এরকমভাবে স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে এখানে পাবেন আপনি ভেরিফাই এবং ডিসমিস। তো আপনি যেহেতু ভেরিফাই করবেন আপনি ভেরিফাই অংশের মধ্যে ডাইরেক্টে ক্লিক করবেন। ভেরিফাই অংশের মধ্যে আপনি ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন কি ডিজিট ভেরিফিকেশন পিন নাম্বার
আপনাকে এখানে আপনার পিন নাম্বারটি দিতে হবে। আপনি পর 3বার আপনি এখানে দিতে পারবেন, 3বারের বেশি হলে আপনি কিন্তু ভেরিফিকেশন এই নাম্বারটি আপনি এখানে দিতে পারবেন না, আর আপনি এই কাজটি আপনি করতে পারবেন না। তো দেখুন আপনি ডাইরেক্ট কী করবেন, এই 6 ডিজিট ভেরিফিকেশন পিন এটার উপরে আপনি ক্লিক করবেন। তো আমি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমি পিন নাম্বারটি এখানে দিয়ে দেবো। বন্ধুরা এখন আমরা কি করব, এখানে সাবমিট আছে, সাবমিটে আমরা ক্লিক করে দেব। তো বন্ধুরা যখন আমরা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে বন্ধুরা দেখুন এখানে ডাইরেক্টলি আমার যে মানে হোল্ড অন হোল্ড ছিল, যে আমার মানে যে পেমেন্ট হোল্ড ছিল সেই হোল্ডটা কিন্তু এখানে নেই। দেখুন ডাইরেক্ট এখানে নেই, আমার কিন্তু এখানে ডাইরেক্টলি কী হয়ে গেছে, যেটা আমার ভেরিফিকেশন পিনটা এখানে ভেরিফাই করে ফেলেছি। ঠিক আছে, তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে আপনি ভেরিফিকেশন পিন নাম্বার আপনি কীভাবে গুগল অ্যাডসেন্সে গিয়ে আপনি ভেরিফাই করবেন। তো এখন দেখুন আমার যে হোল্ড ছিল, পেমেন্টটা হোল্ড ছিল, সেই পেমেন্টটা এখন সেই আপনার যে মেসেজটা ছিল